বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে চিংড়ি মাছ রান্না করছি, তো সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। তা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রান্নাই হচ্ছে চিংড়ি মাছের রান্না, একদম ডিম ভাজার মতো। এটা রান্না করতে তত একটা ফ্যাসিলিটি লাগে না। আমি খুব সহজে শর্টকাটভাবে চিংড়ি মাছটা ভুনা করি, তো আমার কাছে খুবই সহজ লাগে। তো চিংড়ি মাছটা ভুনা করে নিলাম, আর এপাশে করলা ভাজি করে নিচ্ছি। আমার কাছে করলা এরকম করে ভাজি করাটা খুবই মজা লাগে, তা আমি সাদা ভাজি সবসময় করি এভাবে করে। আর ফ্রিজে তো আমরা ফ্রোজেন করে কম বেশি সবাই কাঁচা আম রেখে দিই। তো এই তো কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছি একটু পাতলা করে। আর আরেক পাশে গরুর ফ্যাপসা, কলিজি এগুলো রান্না করছি। তো আজকে ছোট্ট একটি ব্লগ, না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কলিজির সাথে আমি আবার কিছুটা আলু দিয়ে দিয়েছি, কারণ এটা অনেক ভাল লাগে। তা এখানে আমার আরেকটা তরকারি রান্না হয়েছে, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা। তো এই তরকারিটাও খুব টেস্টি হয়। তারপর তো রান্নাবান্না শেষে চলে গেলাম মার্কেটে। আজকে টুকটাক কেনাকাটা করব, তো কী কেনাকাটা করি বাসায় যেয়ে দেখতে পারবো। তো এই তো এখানে একটা প্যালেট কিনেছি, শেডোর প্যালেট কিনেছি। আর টুকটাক এখানে কিছু কসমেটিক্স কিনেছি। আর কিনেছিলাম দুইটা শাড়ি, একই রকম দেখতে, তবে ডিজাইনটা আলাদা। এই তো আজকের কেনাকাটা। তো আজকে একটি শর্টকাট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে এবং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত কি, আল্লাহ হাফিজ।